Okay guys, Assalamu alaikum. So today we'll be doing our third chapter, part 2. Chapter 3, part 2 আজকে আমরা ইনশাআল্লাহ chapter 2 শেষ করে দেব। Chapter 2 এর আমরা basically talked about that how the British Empire actually came into power, right? And there was a time যখন basically Indian subcontinent সবাই people got very aggressive towards the British Empire যে তারা কেন এখানে থাকবে, but unfortunately they were defeated by the British army, right? So anyway হেরে গেল, এখন হারার পরে তো আর কিছু করার নাই, but still এরপরে আসলে what happened to the story, এরপরে কি হলো, we'll be talking about the second part or the last part of the story until partition. So in 1885 there was a formation of a new party and that was called the Indian National Congress. আমরা ওই যে ইন্ডিয়ান নিউজে দেখি না কংগ্রেস কথা বলতেছি, কংগ্রেস পার্টি যে ইলেকশন করবে and all that stuff. So how did the Congress actually form? কিভাবে কংগ্রেস হলো? That we need to understand. So basically Congress initially it was not a party. It was basically ওই সময় কি হয়েছিল যে ইন্ডিয়ানদেরকে ব্রিটিশ গভর্নমেন্ট কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা দিত না বা তাদের কোনো একটা সেইং ছিল না যে আমরা এটা চাই। ওকে, সো ওই সময় গভর্নমেন্টেও ইন্ডিয়ান ন্যাশনালিটির কেউ ছিল না, কোনো স্পোকস পারসন ছিল না, দেয়ার ওয়াজ নো ওয়ান টু সে দ্যাট ওকে আমরা এই জিনিসগুলো চাচ্ছি, এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করলে আমাদের জন্য ভালো হবে। সো ওই সময় যেটা করলো, there was this guy called Alan Octavian Hume. He was basically a retired British civil servant. Okay, so সে একটা উদ্যোগ নিল। What he did, there was this university, Calcutta University, quite renowned, right? Calcutta University তে ওখানকার যে স্টুডেন্টসরা ছিল, উনি he wrote a letter, an open letter to them that I think it's time that you guys reunite. Let's form something. যে আসো তোমরা যারা এডুকেটেড যারা আছো তোমরা আসো, লেটস স্টার্ট আ গ্রুপ, একটা থাকে না একটা গ্রুপের মতো বা একটা অর্গানাইজেশনের মতো আমরা ক্রিয়েট করি। সেখানে যেটা করবো আমরা সেটা হচ্ছে কি একটা বডি থাকবে যেখানে সব ইন্ডিয়ান ন্যাশনালিটি সবাই থাকবে এবং আমরা উইল ট্রাই টু টক টু দ্য গভর্নমেন্ট অ্যাবাউট হোয়াট উই নিড, অ্যাবাউট আওয়ার নিডস। সো যাতে একটা ডায়ালগ ইনিশিয়েট করা যায়, এই জন্যই ওরা একটা পার্টির মতো, একটা পার্টি ঠিক না মানে যেটা বলবো একটা ক্লাবের মতো একটা ক্রিয়েট করার চেষ্টা করবো। সো হোয়াট দে কল্ড ইট ওয়াজ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এন্ড 85 এ দে হেল্ড আ সেশন, একটা সেশন স্টার্ট করে। এটা হয়েছিল বোম্বেতে এন্ড ইট লাস্টেড টিল 31st ডিসেম্বর এন্ড ওখানে মানে অনেকেই ছিল along with Hume, Dadabhai Naoroji was there, then Din Shaw Wacha was there. So the first G session ta kore okhane there were 72 delegates, 72 jon delegates chilo ebong tar moddhe 54 people were Hindus, 2 were Muslims and the rest of them were Jains and Parsis. And otar ji first ওই সেশনটার ফার্স্ট যে প্রেসিডেন্ট হয়, that guy was Umesh Chandra Banerjee and he was the first president of that organization in the beginning. So ওদের ওই ডায়ালগটার মধ্যে যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে কি আমরা উইল টক টু দ্য গভর্নমেন্ট, আমরা একটা যেহেতু উই আর অল লিটারেট পিপল হিয়ার, আমরা যাতে কথা বলতে পারি, আমরা একটা অ্যাটলিস্ট আমরা যে জিনিসগুলো চাই সেই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। কিন্তু মজার জিনিস হচ্ছে they never talked about independence. তারা কখনোই ইন্ডিপেন্ডেন্স নিয়ে কোনো কথাবার্তা বলেনি। they just থাকে না যে আমাদের এই জিনিসগুলো হলে ভালো হয় বা আমাদের একজন লোক এখানে বসাও, এগুলো তারা বলতে চায় কিন্তু তারা ইন্ডিপেন্ডেন্স নিয়ে কথা বলেনি until and unless কংগ্রেসে যখন মহাত্মা গান্ধী আসলো, he came from South Africa and in 1950 and সে এসে কিছু মেথড ইন্ট্রোডিউস করলো, যেমন ওই যে একটা মেথড তো মানে আমরা জানি একটা থাকবো আবার যদি এটা আমরা কেউ ফলো করে রাখবো না, আমি জানি না করা উচিত নাকি না, বাট সে সরি
ভাবে আমরা সবকিছু সলভ করব। গান্ধী কিন্তু ইন্ডিপেন্ডেন্স চেয়েছিল, কিন্তু তার ব্যাপারটা ছিল আমরা যুদ্ধ করে না, আমরা মারামারি করে না, আমরা রক্তপাত করে, উই ডোন্ট ওয়ান্ট bloodshed, we don't want war, we don't want gunfires, people dying, people struggling. He didn't want that. His thing was like independence চাই, কিন্তু ভালোভাবে সুন্দর করে, ঝামেলা যাচ্ছে না। সো তার এই মেথডোলজির সাথে আর অনেকেই তখন একটা সুযোগ পেল, যেমন জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সুভাষ চন্দ্র বোস, so on and on, and they felt that okay, আমরা আছি, we are actually here, so শুধু এই আইএনসি as in like কংগ্রেসে কিন্তু যে শুধু মহাত্মা গান্ধী ছিল এই জন্য শুধু গান্ধী ফ্যামিলি উইল বি দ্য রুলার, ব্যাপারটা কিন্তু এটা না। এই কংগ্রেসে কিন্তু there were lots and lots other people. For example, Muhammad Ali Jinnah, নাম শুনেছো? Muhammad Ali Jinnah was part of Congress in the beginning. He did not start his career as all Pakistan Muslim way, so ব্যাপারটা কিন্তু এমন ছিল না, ব্যাপারটা ছিল যে they were all together in Congress, সবাই একসাথে কংগ্রেসে কাজ করতো until 1920, and ওই সময় সবাই they were all together, ওদের মধ্যে একটা ইউনিটি ছিল যে হিন্দু মুসলিম ভাই ভাই যে ব্যাপারটা, like we are all we will unite as brothers, এরকম একটা ব্যাপার কিন্তু তাদের মধ্যে ছিল। আনটিল ওই যে পার্টিশন হলো না হলো, ওই পার্টটাতে আমরা যাবো, বাট ওই ইলেকশনেরও একটা সার্টেন রেজাল্ট হলো, যেমন কংগ্রেসের সাথে কিন্তু মুসলিম লীগের একটা ভোটিং হলো, কংগ্রেস কিন্তু জিতে গেল, মুসলিম লীগ হেরে গেল এবং ভালো ব্যবধানে হারছে। ইফ আই রিমেম্বার কারেক্টলি, আই থিংক 8-2 ইয়াতে প্রভিন্সে ওরা কিন্তু দে ওয়ান, রাইট? সো এগুলোর একটা ব্যাপার ছিল, যাই হোক ওটা আমরা ইনশাআল্লাহ উইল টক অ্যাবাউট ইট ইন আ লিটল বিট। বাট অ্যাবাউট দ্য পার্টিশন, আসলে পার্টিশন কিন্তু যে 1947-এই হয়েছিল তা না, তার আগেও একটা পার্টিশন ছিল যেটা ব্রিটিশ গভর্নমেন্ট করে দিয়েছিল। যেমন এই যে পার্টটা দেখছো লেফট অ্যান্ড রাইট, এই যে দুটো পার্ট দেখছো, এই দুটো পার্ট কিন্তু আলাদা করেছে। যেমন ইস্টার্ন বেঙ্গল এন্ড আসাম ওয়াজ ওয়ান পার্ট। আসসালামু আলাইকুম স্যার, একটু কথা বলুন। ওকে, সো গাইস, যেটা বলছিলাম যে এই পার্টিশনটা কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট যখন পাওয়ারে আছে তখনই কিন্তু একটা পার্টিশন তারা করে দিয়েছিল, ভাগ করে দিয়েছিল। বেঙ্গল একটা পার্ট ছিল, আবার ইস্টার্ন বেঙ্গল আরেকটা পার্ট ছিল। ইস্টার্ন বেঙ্গল এন্ড আসাম, they were attached together. Okay, so Bengal, Bihar and Orissa was together as a single province, and then Eastern Bengal and Assam was a different province. So এদেরকে আলাদা করে দিয়েছিল 1765 এই ওই যে আমরা পার্ট 1 এ কিন্তু এটা নিয়ে কথা বলেছিলাম। সো আলাদা করা হলো। তো আলাদা করার পরে যেটা হয় সেটা হচ্ছে যে 1900 আসতে আসতে একটা জিনিস সবাই দেখতে পায়, সেটা হচ্ছে যে এই বেঙ্গল পার্টটা they kind of got richer, and this Eastern Bengal and Assam they kind of got poorer, they could not make a lot of money. So তখন যেটা করে যে তারা কিন্তু একটা সময় কিন্তু ঢাকা was the capital, and mainly Muslim people were on the eastern part and Assam, এই পার্টটাতে mostly Muslimsরা ছিল, and Hindus were mostly in the western part. So এই এরিয়াটাতে যেটা দেখা গেল সেটা হচ্ছে গিয়ে যে ডান পাশটা got heavier with money, lands and everything, left sideটা kind of got poor, ওদের অবস্থা তেমন একটা ভালো ছিল না। and overall যেটা দেখলো যে mostly Muslims were on the left side and Hindus were on the right side. So এই সব মিলায় it became a mess. People started to talk about all this stuff. Then certain কিছু movement start হলো, people were not happy, people were blaming the British government, and সব কিছু মিলায় things were not going good, and কি বলে এটাকে এই যে ডিভিশন গুলা কিন্তু আস্তে আস্তে আরো বেশি হলো, আরো ডিভাইড হয়ে গেল। কেউ কাউকে তখন ডান বাম কেমন জানি একটা
মানে একটা বাজে একটা সিচুয়েশন ক্রিয়েট হলো। ইভেন বাংলাদেশ কিন্তু এই পার্টটাতে, রাইট? বাংলাদেশে মানে আমরা কিন্তু ইস্টার্ন পার্টটাতে পড়ে গেছি অন দ্য পুরার সাইড। সো ওভারঅল মানে থিংস ওয়ার নট গোয়িং গুড। আর প্লাস এর পরের যে সেকশনটাতে 1900 এর পরে তো কংগ্রেস ইজ অলরেডি দেয়ার, কংগ্রেস ইজ ডুইং গুড, এন্ড দেন কামস দি মুসলিম লীগ, একটা মুসলিম লীগ ফর্ম। এইটাও এই যে ডিভিশন যে করা হলো এইটার মেইন আরেকটা রিজন ছিল এই মুসলিম লীগ ফর্ম হওয়া। মুসলিম লীগ কি হলো বেসিক্যালি, এটাও একটা ব্রিটিশ গভর্নমেন্টের একটা মানে কি বলবো, মানে দে ওয়ার থিংকিং অ্যাবাউট দিস পলিসি দ্যাট আমরা হিন্দুজ অ্যান্ড মুসলিমদেরকে আলাদা করা। কারণ কংগ্রেসে খেয়াল করে দেখো, অল দিস ফোকস আর ইন কংগ্রেস, তারা কিন্তু হিন্দু, মুসলিম, পার্সিস, খ্রিস্টান সবাই কিন্তু কংগ্রেসে আছে, রাইট? আর বাকিরা এরা কি মানে এরা মানে এখন চিন্তা করতেছে যে সবাই কিন্তু ইউনাইটেড হয়ে যাচ্ছে, ইটস নট গুড ফর আস। সো এট দ্যাট টাইম the British government started saying that okay, you know what, মুসলিম লীগ ক্রিয়েট করো। মোহাম্মদ আলী জিন্নাকে টার্গেট করলো, বললো যে তোমরা একটা মুসলিম পার্টি ক্রিয়েট করো যাতে করে মুসলিমসদের যে একটা ভয়েস দরকার সেই ভয়েসটা যাতে তোমাদের পার্টিতে তোলা পায়। সো as usual that actually happened, and then Muslim League create holo, I think in 1913 I think they created Muslim League, and Muhammad Ali Jinnah and notable aro kichu leaders chilo, Muslim leaders chilo, they were all together, and kintu tokhono kintu they were like mane 1906 e মানে they were all united together, Congress, Muslim League সব একসাথে আছে, সবাই ভাই ভাই, ওকে। নট আনটিল 1920 তে মানে থিংস গট কাইন্ড অফ উইয়ার্ড, একটু আস্তে আস্তে জিনিসগুলো উইয়ার্ড হতে থাকলো। কারণ দেখলো কি যে একটা পার্ট পুরো হিন্দু দিয়ে ডমিনেটেড, আর একটা পার্ট মুসলিমসরা ডমিনেট করছে, কিন্তু ইকুয়াল যে একটা ব্যাপার আছে সেই জিনিসটা হচ্ছে, ইউ নো। সো তখন কাইন্ড অফ দে ওয়্যার থিংকিং যে না, আমাদের এভাবে হবে না, আমরা ডিভাইড করব। আস্তে আস্তে টাইম গেল, 20s এর পরের থেকে থিংস গট ইভেন ফার্স্ট। মোহাম্মদ আলী জিন্নাহ ফুললি গট ইনভলভড উইথ দ্য মুসলিম লীগ, অ্যান্ড কংগ্রেস তো আছেই, কংগ্রেসে তো এরা সবাই আছে, অ্যান্ড দে ওয়ান্টেড মোর। তারা আস্তে আস্তে বললো যে না, উই ওয়ান্ট টু ডু সামথিং ডিফারেন্ট। 1940s এ, কারণ তার আগে কিন্তু তারা আবার একটা ইলেকশন হেরে গেছে, ইলেকশন হেরে যাওয়ার পরে they were like, now we want to make things different, we want to do something different, as in they wanted a resolution, and they did something in 1940 they did a Lahore resolution. So what was this Lahore resolution? ওই যে যত মনের রাগ ছিল, ক্ষোভ ছিল যে আলাদা হইতে হবে, এটাও কিন্তু আলটিমেটলি ব্রিটিশরাই কিন্তু টেকনিক্যালি ওদের মাথায় দিছে যে না, আলাদা হইতে হবে, ওকে। and they started in 1940 they started this Lahore resolution, যেখানে Muslim League basically talked, Muhammad Ali Jinnah actually spoke to all the people, all the press and everyone, এবং সেখানে he started criticizing Congress, he started criticizing the constitution, he started criticizing the nationalist Muslims, যে তোমরা কংগ্রেসে কি করো, তোমরা ওখানে বের হও, এবং আমরা we want peace কিন্তু we want a separation. They did not, they wanted totally separate, they get separated from everything. সব জায়গা থেকে তারা বের হয়ে যেতে চায়, তারা নিজেদের সব জিনিসপত্র চায়। এবং if you look into this slide, এখানে তোমরা দেখতে পাবা যে কি কি তারা চেয়েছিল। Their main thing was they wanted independent states to be formed with the Muslim majority regions in the northwestern and northeastern part. তারা মুসলিম মেজরিটি যে জায়গাগুলো সেগুলোকে সেপারেট করতে চায়, এবং এই যে স্টেট যেগুলো আছে সেগুলো সব ইন্ডিপেন্ডেন্ট থাকবে, তারা ওদের এই জায়গাগুলোকে অন্য কেউ রুল করতে পারবে না, তারা নিজেরা রুল করবে, এবং তাদের যত পাওয়ার আছে এটা তারাই মানে টেক কেয়ার। ওদের ডিফেন্স আলাদা হবে, ওদের ফরেন অ্যাফেয়ার্স আলাদা হবে, কমিউনিকেশন চ্যানেলস আলাদা হবে, মানে ওরা একটা আলাদা কান্ট্রি হিসাবে চাচ্ছে। That is what actually happened. And
এইটা হওয়ার পরে পিপল থট ডিফারেন্টলি। ফার্স্ট থিং ফার্স্ট, ডেফিনেটলি মুসলিম লীগ ওয়ান্টেড দিস, বিকজ এই মুসলিম লীগকে আবার মানে অনেকেই আবার কিন্তু সাধুবাদ জানাইছে, যেমন ইফ ইউ লুক ইনটু দিস লিস্ট অফ দিস প্লেসেস, যেমন সিকান্দার হায়াত খান, দ্য চিফ মিনিস্টার অফ পাঞ্জাব, এরা সবাই এই মানে অনেকেই আর কি সাধুবাদ জানাইছে, কিন্তু মোস্টলি দ্য টার্গেট ওয়াজ টু সেপারেট, এন্ড কংগ্রেস অ্যাবসলিউটলি অপোজড ইট। কংগ্রেস ডিড নট লাইক ইট। মহাত্মা গান্ধী সে বলেছে যে এটা একটা ক্রাইম, ইটস আ সিন। সে বলেছে দিস ইজ নট আ মানে গুড থিং টু ডু, মানে উই ডোন্ট ওয়ান্ট টু ডু দিস, উই ডোন্ট ওয়ান্ট টু সেপারেট আওয়ার ব্রাদার্স। এন্ড হিন্দু নিউজ পেপার ক্যালকাটা যারা আছে তারা ক্যালকাটাতে হিন্দু নিউজ পেপারগুলোকে লাহোর রেজলিউশনকে ব্যাডলি ক্রিটিসাইজ করেছে। এছাড়াও ওরা বলেছিল যে এটা পাকিস্তান রেজলিউশন, নট ইন্ডিয়ান রেজলিউশন আর লাহোর রেজলিউশন। এন্ড গভর্নমেন্ট, ব্রিটিশ গভর্নমেন্ট যারা ছিল, they wanted this, they wanted a Hindu Muslim riot, they wanted to separate the Hindus and Muslims, so they just stood there and enjoyed. আমাদের তো মনে এটাই ছিল, they wanted absolute separation. So ultimately কিন্তু 1947 এ একটা সেপারেশন ক্রিয়েট করা হয়, এবং it was totally governed by the British Empire. The British Empire ultimately এটাকে হিন্দু মুসলিম সবাইকে ভাগ করে দেয়, and জিওগ্রাফিক্যালি লাইন ক্রিয়েট করা হয়। একটাকে বলা হয় ওয়েস্ট পাকিস্তান, আমাদের যে পোর্শন বাংলাদেশ, এখনকার বাংলাদেশকে বলা হয় ইস্ট পাকিস্তান। এন্ড 42 তে প্রপোজিশনটা হয় যে না এভাবে আমরা করব। আলটিমেটলি 47 এ গিয়ে ফাইনাল একটা ডিস্ট্রিবিউশন বা একটা ভাগাভাগি ক্রিয়েট হয়েছে। ইন্ডিয়ার বেশি বড় স্যার, সরি স্যার, ইন্ডিয়ার ভাগে বেশি বড়, হিন্দুস্তান বেশি বড়। কি জানি মানে আই থিংক স্যার এটা কি মোস্ট লাইকলি ওই সময় আই থিংক হিন্দু পপুলেশন ওয়াজ মোর দেন 1940 চলে এসে আজকে আসাম আলাদা বাংলাদেশ থেকে, যেহেতু মুসলমানরা হিন্দু আলাদা থাকে। হ্যাঁ, আমরা তো 1971 পর্যন্ত ইস্ট পাকিস্তানে ছিলাম। সো এরপরে না উই গেইন ইন্ডিপেন্ডেন্স, রাইট? যেটা নিয়ে তোমরা আমরা তো লাহোর তাই এটার জন্য যে সেপারেট হলো আসাম। Yes, absolutely, লাহোর রেজলিউশন, absolutely 1940 তে যে লাহোর রেজলিউশন ছিল ওখান থেকেই শুরু হয়েছে। হ্যাঁ, কিন্তু আসলে ওইখান থেকে না, তুমি আরেকটু আগে থেকে যদি শুরু করো, যখন ইলেকশনটা হলো, ইলেকশনে অ্যাকচুয়ালি সব যত ঘটনা ঘটে গেছে। কারণ ওই যে মুসলিম লীগ লস্ট 8-2, ওরা প্রভিন্স পাইছে 8টা, কংগ্রেস পাইছে 8টা, ওরা পাইছে 2টা। সো দে লস্ট ইট, ওখান থেকেই শুরু হয়েছে। আর মোর ওভার ওই যে জিন্না যখন when he got to know that like the British Empire actually wants যে মুসলিমরা ওদের একটা সেইং থাকবে, কংগ্রেস তো আছে বাট মুসলিমসদের একটা সেপারেট ইয়া থাকবে, ওখান থেকেই থিংস গট ফার্স্ট, এনিওয়ে। সো আরেকজন ভদ্রলোক ছিল যে এই মানে সেপারেশনটাকে পুরোপুরি এক্সিকিউট করে। দ্যাট গাই ওয়াজ মাউন্টব্যাটেন। হি ওয়াজ বেসিক্যালি মাউন্টব্যাটেন প্ল্যান, মানে হি সেট দিস প্ল্যান, একটা প্ল্যান সে সেট করে। এই ভদ্রলোক যে প্ল্যানটা সেট করে যে কিভাবে এটাকে সেপারেট করা হবে, আমাদের দুই পাশে দুইটাকে, ইন্ডিয়াকে মাঝখানে রেখে ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তানকে সেপারেট করে দেওয়া হবে, এবং এই দুইটা জায়গা মানে টেকনিক্যালি তো 3টা জায়গা, বাট দেশ তো 2টা, তো দুইটাকে একদম সেপারেট করে দেওয়া হবে। কিন্তু ব্রিটিশদের মেইন টার্গেট ছিল যে আমরা চাইতেছি we are not going. So what the Britishers did is right here. This list is important, please note it. So they wanted to separate India and Pakistan, দুটা আলাদা আলাদা করলো। and ওরা যেটা করছে যে পার্টিশন হবে পাঞ্জাব এন্ড বেঙ্গলে, এবং তারা সেপারেট বাউন্ডারি করে দিবে, ডিমার্ক করে দিবে বাউন্ডারি পুরোপুরি। এই যে মানে ওদের ওখানে এই দুইটা কান্ট্রিতে যে একটা মানে লিড করবে কে, সেটার জন্য ব্রিটিশ এম্পায়ার থেকে আলাদা গভর্নর আসবে। দে উইল রান দ্য হোল শো। হ্যাঁ ঠিক আছে, তোমাদের তো বাংলাদেশ কংগ্রেস আছে, ইয়া আছে, কি বলে মুসলিম লীগ আছে, সবাই তো থাকবে, কিন্তু আমরা ওই যে তাদের মাথার উপর আরেকজন বসে রাখবে। হি উইল বি দ্য, দেয়ার উইল বি আ গভর্নর,
and that governor will be appointed by the king himself. And সে যত মানে গভর্নমেন্ট যত ডকুমেন্টস আছে ডিউটিজ আছে সব সেই পালন করবে এন্ড যে পাওয়ারগুলো যেটা থাকবে সেটা উনি আলটিমেট একটা রেজুলেশন দেবে বা একটা কনস্টিটিউশন বানিয়ে দিবেন ওই অনুযায়ী সব কিছু চলতে থাকবে এবং অল দ্য পাওয়ার উইল বি ইন দ্য হ্যান্ড অফ দ্য গভর্নর এন্ড দ্য গভর্নর উইল এগেইন বি সেন্ট ফ্রম দ্য ব্রিটিশ এম্পায়ার দ্যাট ওয়াজ দ্য প্ল্যান এবং ডেফিনেটলি কংগ্রেস ডিড নট ওয়ান্ট ইট কংগ্রেস কোনোভাবেই এটাকে এগ্রি করে নাই এন্ড কংগ্রেসের মেইন কথাটাই ছিল হচ্ছে যে ইউ নো হোয়াট উই ডোন্ট ওয়ান্ট দিস আমরা এই ভাগাভাগি চাই না কারণ এই ভাগাভাগি হইলে দেয়ার উইল বি মোর ফাইটস দেয়ার উইল বি রাইটস দেয়ার উইল বি সো অন এন্ড সো দে ডিড নট ওয়ান্ট ইট বাট স্টিল আলটিমেটলি আর কিছু করার ছিল না ইন 47 সেকেন্ড জুন অফ 1947 একটা সব লিডার্সদের একটা কনফারেন্স হলো দেয়ার ওয়ার রিপ্রেজেন্টেটিভস ফ্রম all the sections as in like কংগ্রেস থেকে ছিল মুসলিম লীগ থেকে ছিল এবং শিখ তারাও ছিল কংগ্রেস থেকে নেহরু পাটেল এন্ড কৃপালিনী তারা ছিলেন এন্ড মুসলিম লীগ থেকে মোহাম্মদ আলী জিন্না লিয়াকত এন্ড আব্দুর রব নিস্তা was there and শিখদের মধ্যে থেকে বলদেব সিং they were all here এবং ultimately they made a decision that yes we are going to separate and তারা এই প্ল্যানটাকে এক্সিকিউট করেছিল অন জুন 3rd জুন 1947 and ultimately পাওয়ার ট্রান্সফার হলো দেশ ভাগ হয়ে গেল পার্টিশন হয়ে গেল বাট হয়েছে আলটিমেট কি বলে এটাকে মানে ব্রিটিশ এম্পায়ারের কাছেই পাওয়ার ছিল কিন্তু ব্রিটিশ এম্পায়ারের পর আর থাকতে পারে নাই দে কুড নট ডু ইট এবং মোহাম্মদ আলী জিন্নার যে মেইন টার্গেটটা ছিল যে টু নেশন পার্টি ওইটা আলটিমেটলি ফর্ম হলো 1947 দিস ইজ হাউ বেসিক্যালি দ্য পার্টিশন হ্যাপেন বাট এগেইন গাইস প্লিজ নো দ্যাট পার্টিশন কিন্তু যে শুধু চেন্নাই করছে বা কংগ্রেসই করছে তা কিন্তু না আলটিমেট টার্গেট ওয়াজ বাই দ্য ব্রিটিশ এম্পায়ার ব্রিটিশ এম্পায়ারের টার্গেট ছিল যেভাবে হোক we will play the divide and rule and we will do it and they did it and that is how it happened So things is going no they didn't so yeah that was your chapter 3 chapter 4 Umra already I think today is the last day to upload the presentation in the portal I hope you did it by now it should be done by now and inshallah next class আমরা chapter 5 টা আপাতত একটু স্কিপ করব আমরা chapter 6 এ